ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ার মাঝে, মুসাফির আছে সকাল সন্ধ্যা সকল রোগীর মাঝে। কথা দিয়েছিলাম প্রয়োজনে পাশে আছি সবসময়। সেই স্লোগানকে বাস্তবায়ন করতে আজকে ছুটে এসেছে এক ঝাঁক নিবেদিত প্রাণ। এই তরুণ সমাজ এগিয়ে আসলে ভালো থাকবে সমাজ, এগিয়ে যাবে বাংলাদেশ, গড়তে পারবো সমৃদ্ধির বাংলাদেশ। আসুন করি রক্তদান, হাসুক রোগী বাঁচুক প্রাণ। সময় অসময় দুঃসময় সবসময় যে মানুষগুলোকে আমরা কাছে পাই তার মধ্যে আমাদের প্রিয় দেবুদা। আর এই সকল দামাল ছেলেরা আছে বলেই আজ রক্তের অভাবে কোনো প্রাণ ঝরে যায় না। প্রতি বছর আমাদের দেশে প্রায় 6 থেকে 7 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। তো এই যে পলিথিনের ব্যাগে যেটাকে দেখা যায়, আমি এটাকে কেবলমাত্র এক ব্যাগ রক্তই বলবো না, এটা একটা তাজা প্রাণ। রক্তের অভাবে রক্ত দিয়েই কাভারেজ দিতে হয়, এর বিকল্প কোনো রাস্তা নাই। তো আমার এই প্রিয় ভাইয়েরা যদি আজকে হাত গুটিয়ে রাখতো তাহলে লক্ষ লক্ষ মানুষ রক্তের অভাবে মারা যেত। কিন্তু এরা কারা? এরা আমাদের ছোট ভাই, আমাদের আপনজন, আপনাদের সন্তান। সুতরাং আপনি আপনার সন্তানকে রক্তদানের শিক্ষা দিন। মানুষ মানুষের জন্য এ কথাটা বোঝাতে চেষ্টা করুন। আপনি আমি যদি এগিয়ে আসি তাহলে আমাদের পরের প্রজন্মরাও রক্তদানে এগিয়ে আসবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই রক্তের অভাবে কোনো মানুষ যেন ঝরে না যায়। আল্লাহর রহমত থাকলে সে যেন আবার অসুস্থ সুন্দর হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আসলে প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা অনেকেই তাকে ভুলে যাই, কৃতজ্ঞতা স্বীকার করি না। আমরা সেই মানব জাতি। তো তারপরেও যে কথাটি না বললে নয়, ডোনার রক্ত দেওয়ার পরে অন্তত সবাই আমরা একটু তাকে খোঁজ খবর নেব, একটু হাই হ্যালো দেব। আসলে এখানে আর্থিক লেনদেন না হলেও লেনদেন হয় আত্মিক লেনদেন। আর সেই আত্মিক লেনদেনের কারণে আমরা আসলে রক্তের বন্ধনে আবদ্ধ হয়ে যাই একজন ডোনারের সাথে। ডোনার ভালো থাকলে আপনার রোগীও ভালো থাকবে। সুতরাং সকলে একটু ডোনারের খোঁজ খবর নিব এবং একটু সকলের জন্য একটু কুশলাদি বিনিময় করব। আর এই সকল দামাল ছেলেরা আজকে সমাজের হাল ধরেছে, সমাজে রক্ত দিচ্ছে, কালকে এরাই হবে সমাজের কাণ্ডারি। এদের জন্য সকলে আমরা প্রাণ খুলে দোয়া করব। আর এই সকল মানবিক মানুষগুলো আছে বলেই সমাজে অনেক অসহায় অসুস্থ মুমূর্ষু মানুষ আজ অনেকটা ভালো আছে। তো আমরা সকলের জন্য সকলেই দোয়া করব, এরা যেন ভবিষ্যতে একটি ভালো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে এবং এরাই যেন দেশের নেতৃত্ব দিতে পারে। আর আমি আজকে ওর কাছে একটু জানবো, যেহেতু ও ফার্স্ট টাইম ব্লাড ডোনেট করছে। তো অনেকের কাছে ব্লাড ছেড়ে তো অনেকে অনেক রকম এক্সকিউজ করে। আসলে ব্লাড দেওয়ার পরে কোনো খারাপ লাগছে না? আচ্ছা, আগামী থেকে আর কোনো দিন কেউ ব্লাড দেওয়ার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। কেন আবার এই এত এক ব্যাগ রক্ত নিয়ে গেলে আবারও ইচ্ছা জাগে কেন? এইটা একটি মহৎ কাজ, সেই জন্য। মহৎ কাজ। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমাদের এই প্রিয় ছোটো ভাই, সে আসলে স্ব-উদ্যোগে নিজের জায়গা থেকেই মানবিক হয়ে মানবতার হাতটা বাড়িয়ে দিয়েছে। সকলেই আমাদের এই ভাইয়ের মতো করে রক্তদানে এগিয়ে আসুন, তাহলে ভালো থাকবে সমাজ, এগিয়ে যাবে বাংলাদেশ। আর আমাদের সাথে আমাদের আরও এক ছোটো ভাই আছে যে সবসময় মানবিক হয়ে মানবতার কাতারে কাজ করে। এই রক্তদান সম্পর্কে তোমার কী ধারণা? ভালো, অনেক ভালো এটা কাজ। হ্যাঁ, রক্ত দেওয়ার জন্য সবাই এগিয়ে আসে, যাতে মানুষ করাই মহৎ কাজ। এটা তার মানে ওর কথাটা হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বি উইথ আস, সাপোর্ট হিউম্যান, সাপোর্ট দিস কমিউনিটি অ্যান্ড বি হ্যাপি। তো সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। জয় হোক মানবতার। আর পাশাপাশি আমাদের খান সাহেব ফাউন্ডেশন নামে একটি পেজ আছে, রক্তের অভাবে আপনারা খান সাহেব ফাউন্ডেশন, এখানে যোগাযোগ করতে পারেন। এই সকল নিবেদিত প্রাণ, এরা সময়ে অসময়ে দুঃসময়ে সবসময়ে মানুষের কল্যাণে এই কাজ করে যায়। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।